زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا وصدق رسول النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبي ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة الله رسول الله عليكم سلام يا حبيب الله عليكم السلام نور تسمع أنبياء السلام بعد شاهد أولياء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ولك أشهد كبرا
আশিকিন জাকিন মুহকিন বাইবালি ফকির মুসলিমদের সার শোনে আজকে এই মাকে সাজাইলো ফকির মুসলিমদের সার রহমতুল্লাহ আল্লাহর নিকট হাসিল করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার বংশধরের মাধ্যমে তারা আওলাদের মাধ্যমে আজকে এই প্রেমের বাগান সাজায় এই প্রেমের বাগান সাজায় দিয়েছে যে প্রেমের বাগানে যে উপস্থিত হবে ঐতিহ্যবাহী কানপুরার দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার পীরের তরিকত আওলাদের রাসূল পীর জনাব হযরত সৈয়দ সোহেল আকবর সাহেব ওই মাহফিলের মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন আপনি আমার সুপরিচিত লোক হযরত মাওলানা শামসুল ইসলাম সবুজ সাহেব যে মাহফিলের মধ্যে যিনি বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন মুফতি নাজমুল ইসলাম তাহির সাহেব আর উপস্থিত থাকবেন মুফতি শাহাদুদ্দিন সুন্নাল কাদরি সাহেব যিনি উলামা আহলে সুন্নাহ যুবক ভাইয়েরা কচি কচি সোনামুরা পর্দানিশীন আবেদন সালাম মা বলেরা যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এই জান্নাতের বাগান রাস্তার বাগানে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন এই জন্য মহান রব্বে কারীমের শুকর আদায় করি অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করলাম আমার মহান রব্বে কারীম বলেন বান্দারে যখন আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করব আমি আল্লাহ তোর জন্য নিয়ামত বাড়ায় দেই কেমন করে নিয়ামত বাড়ায় দেই নিয়ামত খাও শুকর কারণে আদতার ইনসান নিয়ামত খাও কুফর কারণে বিয়াদতে দাম হয় এমনি করে তাকে দেখি ওকে বসে বসে তিনি লাভ করছে এমন সময় ছাদের উপর থেকে কট 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 করে শব্দ শোনা যায় আওয়াজ শোনা যায় আর ডাক দিয়ে তুই ছাদের উপর থেকে সবের সময় একটি আওয়াজ আসলো আমি চাদর করেছি তবে ফেরত রয়েছে তুমি ছাদের উপরে কি তালাশ করো ওই বিজ্ঞপ্তি ব্যক্তি ডাক দিয়া বলে ও হারুন রশীদ ছাদের উপরে আমার একটা উট হারা গিয়েছে আমার ওই হারানোর উটটাকে আমি ছাদের উপরে তালাশ করি ওই কথা যখন বললেন হারুন রশীদ এমন একটা ধমক মারলেন হে পাগল হে আম্মা তুমি চাদরের উপরে ছাদের উপরে যদি উট তালাশ করো তুমি কেমন করে উট পাইবা কারণ চাঁদের উপরে তো উট উঠতে পারবে না তারাবিহীন ছাদ সিঁড়িবিহীন ছাদ ওই ছাদের উপরে কি করে উঠবে হে আম্মা তুমি যে আর কোনো ভয় পাচ্ছ না ছাদের উপরে তুমি উঠ করতেছো এমন সময় ওই আগুন প্রভৃতি ডাক দিয়ে বলে হারুন রশীদ
আমি যদি ছাদের উপরে তালাশ করে উঠ না পাই, আপনি কেমন করে আরাম বিছানায় শুয়া শুয়া ওই মওলাকে হাসিল করবে। এই আওয়াজটা যখন শুনলেন, আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে দেওয়া ছিল হারুন রশিদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আরে আগুন তো ব্যক্তি যে কথাটা বলছে সেই কথাটা তো বাস্তব। ছাদের উপরে যদি ওর তালাশ না পাই, আমি যে বিস্তারের মধ্যে রয়েছি, আমি যে রাজত্ব দেশে রয়েছি, রাজত্ব গুলো চালাইছি, আয়েশার মধ্যে লিপ্ত হয়েছি, ওই আরম আয়েশার মধ্যে তো মোহাম্মদ কারিমকে আমি পাবো না। আগুন করে কি দাগ দিয়ে বলে, হে বাদশা রশিদ, আমি চাঁদের উপরে উঠ তালাশ করে না পাই, আপনিও আরাম বিছানার মধ্যে শুয়া রাজত্ব পোশাক পরিধান করিয়া শান শপথে তাকিয়া যে মোহাম্মদ কারীম আপনাকে সৃষ্টি করেছেন, ওই মোহাম্মদ কারীমের দিদার আপনি পাইবেন না। ওই ঘোষণা যখন শুনলেন, বাদশা হারুন রশিদ ঘর থেকে বের হয়ে নীল আকাশের নিচে চলে আসলেন। নীল আকাশের নিচে আসিয়া ডাক দিয়ে বলে, কে গো তুমি আগন্ত ব্যক্তি, তুমি আমার ছাদের উপরে ও তালাশ করছো, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। এমন সময় বাদশা হারুন রশিদ এমন ভাবে একবার ঘরের ভিতরে যায়, আবার বাহিরের মধ্যে চলে আসে। ঘরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল। এই জন্য তো বলে জ্বালা জ্বালা অঙ্গ জ্বলে রে, দেখাইতে না পারলাম কাউকে আর কত লারি মাগি আমারে, আর কত লারি মাগি আমারে। ঘরের ভিতরে যাই, আবার বাইরের মধ্যে চলে আসে। এমন ভাবে যখন তিনি চটাচটি করতে শুরু করলো, আবার ওই বিছানার মধ্যে তিনি হালান দিয়ে শুয়ে গেল। এলাম দিয়ে যখন শুয়ে গেল, ঠান্ডা 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 বাবা শোনো, আমার প্রথমবার যেমন মানে ছাদের উপরে টক টক করে আওয়াজ শুনতে পেল, আবার দ্বিতীয়বার ওই চাঁদের উপরে আরো একটু জোরে আওয়াজ দিতে শুরু করলো। হারুন রশিদের ঘুম ভেঙে গেল। এমন সময় ডাক দিয়ে বলে, কে গো তুমি, কে, কি কি তোমার পরিচয়, চাঁদের উপরে তুমি কি তালাশ করো? এমন সময় ডাক দিয়ে বলে, হারুন রশিদ, আমার হারাম উঠা চাঁদের উপরে আমি তালাশ করতেছি। আমি তোমাকে প্রথমবার সতর্ক করলাম, চাঁদের উপরে হারাম উঠ পাওয়া যাবে না। তুমি চাঁদের উপরে উঠ তালাশ করলে কেমন করে পাবা? এমন চাঁদের উপরে তো উঠ উঠতে পারে না। এমন সময় ওই আগুন কবিকে ডাক দিতে পারে, হারুন রশিদ, আমি শুধু চাঁদের উপরে উঠ তালাশ করে না পাই, আপনার ওই রাজত্বের মধ্যে বসিয়া আরামের বিছানায় শুইয়া
মহান রব্বে কারীমকে কেমন করে পাবে। এমন বলে আতঙ্কিত হয়ে গেলেন বাদশাহ হারুনুর রশিদ। আবার ঘুম থেকে উঠে গেলেন, দৌড়ে একবার বাহির হয়ে যায়, আবার ঘরের ভিতরে যায়, একবার বাহির যায়, আবার ঘরের ভিতরে আসে। এমন ভাবে ছোটাছুটো করতে করতে প্রাসার আচ্ছন্ন হয়ে গেল। প্রাসারের মুহূর্তে আবার যখন বিছানার মধ্যে শুনল, বিছানার মধ্যে বলল, তোমরা 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 বাবা শোনো। এমন সময় আবার আওয়াজ শুনতে পেল। বাদশাহ হারুনুর রশিদ ডাক উঠে বলে, তুমি আগুন কেন আমাকে এমন ভাবে তুমি জ্বালাইছ? কেন তুমি আমাকে এমন ভাবে পুরাইছ? তুমি কি চাও? তোমার চাহিদা কি? তুমি আমার কাছে কি চাও? ওই আগুন তুমি ডাক বলে, হারুনুর রশিদ আপনি শুধু এমন ভাবে বিছানার মধ্যে শুয়া শুয়া বিছানার মধ্যে আরাম করে করে রাত পোশাকের রাজকীয় পোশাক পরিয়া চলাফেরা করেন। যে মহান রব্বে কারীম আপনাকে বানাইলেন, ওই মহান রব্বে কারীমকে কিন্তু আপনি পাবেন না। ওই সুসংবাদটা যখন তৃতীয়বার শুনলেন, থেকে বের হয়ে গেলেন। বের হয়ে পুকুর পাড়ে গেলেন রুজু করার জন্য। এমন সময় তাকে দেখে পুকুরের পূর্ব পাড়ে বাদশাহ হারুনুর রশিদ একটা দৃষ্টান্ত দিচ্ছে। পশ্চিম পাড়ে পশ্চিম পাড়ে পুকুরের পশ্চিম পাড়ে আওয়াজ শোনা যায়, উজু করার জন্য আওয়াজ শোনা যায়। বাদশাহ হারুনুর রশিদ উজু বানাইয়া মহান রব্বে কারীমকে ডাকতে শুরু করলেন, আল্লাহ নামের জিকির করতে শুরু করলেন। আল্লাহ নামের জিকির যখন করতে শুরু করলেন, জিকিরের মধ্যে এত মজা তিনি পাইলেন। যত নির্ভীক জিকির করে ততই মজা খালি লাগে, মজা খালি পারে। বাদশাহ হারুনুর রশিদ ওই সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন, বন্ধ করে আল্লাহ নামের জিকির করতে শুরু করলেন। তাকে দেখে যত নির্ভীকের মধ্যে নিস্তব্ধের মধ্যে জিকির করে ততই ভালো লাগে, ততই ভালো লাগে। জিকির করতে মনে চায়, জিকির করতে মনে চায়। এক মুহূর্তের জন্য জিকির তিনি বলে নাই। আর রশিদ ডাকে যে বলে, উজির কি ও আর উজির, আমার যত দায়িত্বগুলো রয়েছে, রাজকীয় দায়িত্বগুলো রয়েছে, সমস্ত রাজকীয় দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম। আজ থেকে আমার বাদশাহীগুলো তুমি পালন করবা। আমি এই দেশ থেকে অনন্তরে চলে গেলাম, অনন্তরে চলে যাইলাম। এই কথা বলে হারুনুর রশিদ বাদশাহী ছেড়ে দিয়া গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। না রে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, ভর্তি সাধু ইসলামী সভার আগমন, শাহজাহানপুরের পক্ষ থেকে, খানপাড়ার পক্ষ থেকে বন্ধুরা বাবারা ও বন্ধুরা বাবারা, এমন সময় হারুনুর রশিদ ওই বাদশাহী সারিয়া নিজের শরীরের পোশাক গুলো খুলে দিলেন। রাজকীয় পোশাক গুলো তিনি শরীর থেকে খুলিয়া গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ নামের জিকির এমন ভাবে শুরু করে দিলেন, আল্লাহ নামের জিকির এমন ভাবে শুরু করে দিলেন। জিকিরের কারণে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো চতুর্দিকে ঘেরাও করল। বাদশাহ হারুনুর রশিদ শরীরের জামাগুলো সিরা পড়ার সবগুলো শরীরের মধ্যে ব্যবহার করলেন। ব্যবহার করে এক বাড়ি থেকে বের হয়ে গভীর জঙ্গলে যাইয়া আল্লাহ নামের জিকির এমন ভাবে শুরু করে দিলেন, আল্লাহ
জপি তত মধু লাগে আমার নবীর নাম যত জপি তত মধু লাগে ওই নাম আর ছিল জিব্রাইল আল্লাহ জপিল আগে আমি আল্লাহর নাম যতই জপি তত মধু লাগে আল্লাহ নামের জিকির যখন শুরু করে দিলেন আল্লাহর নামের জিকিরের তালে তালে হিংস্র প্রাণীগুলো জিকির করে সমুদ্র বৃক্ষলতগুলো গাছের পাহাড়ের সমুদ্র হিংস্র প্রাণীগুলো শুধু করে না বাদশাহ রশিদের জিকির শুনিয়া আবুল রশিদের জিকির শুনিয়া সমুদ্র পাহাড়গুলো বাল্যগুলো হিংস্র প্রাণীগুলো করে ধরেন আবুল রশিদ নদীর পাড়ে বসা বসা এই সবগুলো সেলাই করতেছে এমন সময় বাদশাহী দরবার থেকে তার অধীন সেনাপতিগুলো নিয়ে হারুন রশিদের নিকটে গেলেন। হারুন রশিদকে গিয়ে বললেন, হে বাদশাহ মহোদয়, আপনি এত বড় রাজকীয় সাইয়া কেন সমুদ্র পারে আসিয়া হাতের মধ্যে সই নিয়া ফোটা পাটা কাপড় গুলো সেলাই করছেন? এমন সময় হারুন রশিদ আমি এই দুনিয়া চাই না, এই দুনিয়া যিনি বানাইছেন ওই মৌলাকে আমি চাই। এই দুনিয়া যে মৌলা বানাইছেন ওই মৌলাকে আমি চাই, আমি দুনিয়া চাই না। কেমন করে আপনি মরিয়া চাই না, মৌলাকে চান? তাহলে একটু পরীক্ষা হয়ে যান, একটু পরীক্ষা করেন। হারুন রশিদ হাতের মধ্যে যে সুইটা ছিল ওই সুইটা মুহূর্তের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করতে দেরি হলো, নিক্ষেপ করার পরে ডাক দিয়ে বলে, এ সমুদ্রের মাছেরা, সমুদ্রের মাছেরা, আমি হারুন রশিদ যে সুইটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছি আমার সেই সুইটা তোমরা নৌকে জন্য এনে দাও। তার সাথে কর্মচারীগুলো তাকে দেখি গো সমুদ্রের মাছগুলো লাপায়া লাপায়া সোনাময়ী সোনাময়ীগুলো একে একে করে সোনাময়ী সইগুলো বাদশাহ হারুন রশিদের নিকটে চলে আসলো। কিন্তু বাদশাহ হারুন রশিদ বলে, আমি তো যে সইটা নদীর মধ্যে নিক্ষেপ করেছি আমি আমার সইটা চাই, আমি তো এই সইগুলো চাই না, এই সইগুলো আমার দরকার নাই। আমি যে সইটা জমিনের মধ্যে নিক্ষেপ করেছি সেই সইটা আমার প্রয়োজন, সেই সইটা আমার দরকার, আমাকে সেই সইটা এনে দাও। উজির গুলো, তার সভাপতি গুলো, তার কর্মচারী গুলো অবাক কাণ্ড হয়ে গেলেন। এটা কেমন করে সম্ভব? এটা কি করে সম্ভব? এটা কি হলো? এই দৃশ্যগুলো দেখে বলে, আমি ওই মাহবুদের জন্য পাগল হয়েছি, যে মাহবুদ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক। আমি এই দুনিয়া ত্যাগ করে দিয়েছি, এই দুনিয়া পরে আরেকটা জগৎ যে রয়েছে অন্ধকার কবর। আমার মোহাম্মদ বেকারিম বলেছেন, আপনার একটা মুসলমানকে এই দুনিয়া থেকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আমার এই দুনিয়ার দরকার নাই, আমার হলো ওই পরকালের দুনিয়ার জান্নাতের দরকার। গেলেন এমন করে আল্লাহকে হাসিল করেছে। আল্লাহ নামের জিকির যখন তিনি শুরু করে, জিকিরের কারণে পাহাড়টার শুধু পাহাড়ের মধ্যে বসে
মাসের জিকির করে পাহাড়টা কম্পন সৃষ্টি হয়ে যায়, সমুদ্র পারে যদিও জিকির করে সমুদ্র মাছগুলো লাফাইয়া লাফাইয়া জিকির শোনার জন্য এমন ভাবে তারা ঠিক হয়ে, তারা কেমন পাগল ছিলেন, কেমন আশেকে ছিলেন, তারা কেমন দেওয়ানা ছিলেন। বন্ধুরা বাবা, এই জন্য আমি কোরআনের তরফ থেকে একখানা প্রকারণা খেলা করেছি। আমার মোহাম্মদ বেকার বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله فالله রাস্তায় শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, নিজের প্রাণটাকে বিলাই দিয়েছে। তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জীবিত। আল আখিয়ার ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আমি মুহাম্মদ কারীম তাদেরকে রিজিক পর্যন্ত দিয়ে থাকি।